কি দুঃখ সেটাই তো জানতে চাই। আমি কি সেই দুঃখ কোনোভাবে দূর করতে পারি? তুমি যদি আমার দুঃখ না দূর করতে পারতে, তাহলে কি আর তোমার কাছে আসতাম? আচ্ছা ঠিক আছে, শুনি না দুঃখটা কি। আমাদের মানুষটা, ওই রতন, কোনো মুরদ নেই জানো তো। আমার একটাও শখ আহ্লাদ পূরণ করতে পারে না। আমি কবে থেকে বলছি ওকে রুই মাছ খাবো, তা সে কথা কানে নিলে তবে তো। আসলে ওকে পুরুষ মানুষ বলে পরিচয় দিতেও না আমার লজ্জা করে। তাহলে তুমি কি চাও আমার থেকে? আমার এই সমস্যা তুমি সমাধান করে দাও। আমি বড় লোকের মতন বাঁচতে চাই, বড় লোকের মতন খেতে চাই। আর এই রতন লোকটাকেও প্রয়োজন পড়লে আমার আর কোনো দরকার নেই। ঠিক আছে, তুমি অবিনাশ বাবুকে খুশি করো, তোমার সব আবদার শখ আহ্লাদ পূরণ হয়ে যাবে। তা কিভাবে খুশি করতে হবে অবিনাশ বাবুকে? আমি সব কাজ করতে রাজি আছি। ঠিক আছে, কালকে সকালে আমি অবিনাশ বাবুর কাছে তোমাকে নিয়ে যাব। অবিনাশ বাবু যে কাজ দেবেন সেই কাজ কিন্তু তোমাকে করতে হবে মন দিয়ে। তিনি কি কাজ দেবেন? এই দেখেছো, এখন থেকে কত প্রশ্ন করতে শুরু করেছো। এই যে বললে তুমি সব কাজ করতে রাজি আছো, আরে তুমি পারবে এরকম কোনোই কাজ দেবে অবিনাশ বাবু। তবে যে কাজটা দেবে সেই কাজটা কিন্তু মনোযোগ দিয়ে সফল করে তুলতে হবে, তাহলেই তোমার জীবনে নেমে আসবে সুখ। ঠিক আছে, কাল থেকে আমি তোমার সাথে যাব অবিনাশ বাবুর কাছে। তুমি একটা কাজ করো তাহলে, কালকে সকাল সকাল তাহলে চলে এসো অবিনাশ বাবুর বাড়িতে, ঠিক আছে? বেশ, তাই হবে, তাই হবে। বাবু দেখুন কাকে নিয়ে এসেছি আপনার কাছে। আপনার দলে আরো একজন যোগ দিয়েছে। কি নীলিমা এসেছে নাকি? তাহলে আর বলছি কি বাবু? তা কি কারণে এসেছে নীলিমা? আপনাকে খুশি করতে বাবু। এবার আমাকে খুশি করতে হলে তো আমি যা বলবো তাই করতে হবে। তা ও কি সেসব কাজ করতে পারবে? হ্যাঁ বাবু, আপনি যা বলবেন আমি তাই করব। আমার জীবনে কোনো সুখ নেই বাবু। আমি সুখ পেতে আপনার জন্য সব কাজ করতে পারি। এবারে তাহলে আপনি কাজটা বলুন না বাবু একে। দেখো, কাজগুলো খুব গোপনে করতে হবে। আমার তোমাকে দেখে অবশ্য যোগ্য মনে হচ্ছে, তাই আমি প্রথম কাজটা তোমাকে দিচ্ছি ভরসা করে। আর এই কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কথাটা মাথায় রাখতে হবে। বেশ, আপনার কাজ আমি খুব মন দিয়ে করব। এখন বলুন তো দেখি কাজটা কি? আমার একটা শত্রু আছে এই গ্রামে। সেই শত্রুটার কারণে আমি গ্রামে সুখে থাকতে পারছি না। আমার সাম্রাজ্য সেটার কারণে বাড়তে পারছে না। আমি চাই তুমি তাকে শেষ করে দাও। বেশ, বলুন একবার সেই শত্রুটা কে? ওই যে বুড়িমা আছে না, তুমি ওকে শেষ করে দাও, তাহলে আমি শান্তি পাবো। ঠিক আছে, আজ রাতের মধ্যেই কাজ হয়ে যাবে বাবু। ধরে নিন কাল সকালের আলো ও আর দেখতে পাবে না। বেশ, এই কাজ করতে পারলে তুমি অনেক টাকা পাবে। ধন্যবাদ বাবু। ওই যে দূরে বুড়ির বাড়ি দেখা যাচ্ছে। আরে, এ তো দেখছি দরজা খুলেই শুয়েছে বুড়ি, আর বাড়িতেও কেউ নেই। এই সুযোগে এই চাকুটা এই আমি দিলাম ঢুকিয়ে ওর পেটে। আহ আহ মরে গেলাম। এইবার বোঝ বুড়ি, অবিনাশ বাবুর সাথে আর আমার সাথে শত্রুতা করার ফল। যে আমাদের সাথে শত্রুতা করবে তাকে এইভাবেই রাতের অন্ধকারে পেট ফালা করে এগিয়ে যাব আমি। এখন থেকে আমি, খগেন আর অবিনাশ বাবু এক দলেরই লোক। আমাদের পেছনে যে লাগতে আসবে তার গলা কেটে নদীতে ভাসিয়ে দেবো। ওরে বাবারে, ও মা গো, এ কি সর্বনাশ হয়ে গেল আমার চোখের সামনে। আমার ঠাকুমাকে মেরে ফেললো ওই শয়তানটা। আমি এখন কি করব গো? আমি যদি ওর সামনে যাই, ও তো আমাকেও মেরে ফেলবে। তার থেকে আমি ওর সামনে যাব না। আমাকে এখন বাঁচতে হবে। আমি লুকিয়ে থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, আর বড় হয়ে নেব এর প্রতিশোধ। আমি কোনোদিনও ভুলবো না আমার ঠাকুমাকে হত্যার প্রতিশোধের কথা। নীলিমা, খগেন, অবিনাশ বাবু, তোমরা প্রস্তুত হও। এই পূজা তোমাদেরকে তোমাদের উচিত শাস্তি দেবে। গোপাল কাকা, ও গোপাল কাকা,
একবার বাড়ি থেকে বের হও না গোপাল কাকা। কি হয়েছে রে পূজা? তুই এরকম অবস্থায় এত সকালবেলা এসেছিস কেন আমাদের বাড়িতে? আমাকে থাকতে দাও গোপাল কাকা, আমার বড় বিপদ। কি হয়েছে তোর? কিসের বিপদ তোর? আমার বড় ভয়ানক বিপদ গোপাল কাকা। আরে বলবি তো কিসের বিপদ, তবে তো বুঝবো। কাল রাতে আমার ঠাকুমাকে খুন করে রেখেছে নীলিমা কাকিমা, তাও আমার চোখের সামনে। এবারে আমি কি করি বলো তো? কি বলছিসটা কি তুই? ঠিকই বলছি আমি। কিন্তু আমাদের কাছে এখন সেই ক্ষমতা নেই যে আমরা প্রতিশোধ নিতে পারি ওর বিরুদ্ধে। ঠিক সেই কারণে আমি তোমার আশ্রয়ে এসেছি গোপাল কাকা। এই গ্রামের মধ্যে আর কাউকে বিশ্বাস করতে পারবো না আমি। তবে তুমি যদি আমাকে আশ্রয় দিয়ে বড় করে তোলো, তাহলে আমরা সবাই মিলে একদিন বুদ্ধি করে ওই অবিনাশ আর খগেনদের মতন শয়তানদের শেষ করতে পারি। ঠিক আছে, তুই এখন থেকে আমার কাছে আমার মেয়ের মতোই থাকবি। আমাদের হাতে এখন বিশেষ প্রমাণ নেই, তবে একদিন আমরা ধরে বেঁধে ওই নীলিমাকে দিয়ে ঠিক স্বীকার করাবো যে তোর ঠাকুমাকে খুন করবার পেছনে ওর হাত আছে। ঠিক আছে, ধন্যবাদ কাকা। তুই নিশ্চিন্ত এখন আমার কাছে থাক, তবে নিভতে দিস না নিজের ভেতরের প্রতিশোধের আগুনটা। এটাকে জ্বালিয়ে রাখ। এই প্রতিশোধের আগুনটাই এখন থেকে আমাকে বাঁচিয়ে রাখবে কাকা। তুমি ভেবো না,